बिना तेरे कहीं भी दिल मेरा अब चैन ना पाए। तुझे भूलने से पहले मेरी जान चली जाए, तुझे भूलने से पहले मेरी जान चली जाए, हो मेरी जान चली जाए, हो मेरी जान चली जाए। একদম শালারা গুদুম গুদুম করবি না, শালা বাড়িতে দাদা বৌদি লাগিন বসে আছে গো, আর আমার চিন্তাই করে না, আমিও বাড়ি যাব না। এই থাম শালা, খুব কেরামতি দেখাইছো, বেশি রাগায়ও না, নাই তো গায়ে মুতে দেবো। হ্যাঁ এইখানে থাকবো, আমার খোঁজে যেই আসবে আমি আর বাড়ি যাব না। বাড়ি গেলে আমাকে হয়তো ধরে মারবে, তার জন্য আমি এখান থেকে লড়বো না, এইখানে বসে থাকবো। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু গোবর্ধন আছিস রে? আগো ভাই, তোমাদের পাড়া দিয়ে আমার ওই ছোট ভাইটা গেছে, মুখে মুতে দিও। কোথায় যে সকালে বেরিয়েছে, ও দাদাকে খুঁজতে পেয়েছে, যদি না পায় কি রেগে যাবে। তাই এই পাড়াটা দেখি। গোবর্ধন আছিস? আরে কাঁদছিস কেন? এই, কাঁদছিস কেন? তোমার জন্য কাঁদছে। আমার জন্য? আমার আবার কি হলো? বৌদি তুমি মনে হয় এবার আর হবা, সাহার হবা। এই বাজি দিচ্ছিস। লোকের জমিতে ফসল খাবার, লোকে ধরে খোয়ারে ভরবে। আরে কি হয়েছে? দাদা আর দাদা নাই। দাদার এই মাত্র তোর দাদার সাথে আমি কথা বলে এলাম, দাদা আর দাদা নেই। ওই যে কাল সকালবেলা তুমি যখন কলে গেলে জল আনতে, হ্যাঁ রে, তুমি ঘরে থাকতে বলে গেলাম। ঠিক সেই সময় আমি ঘরের ভিতরে বসে আছি, ছিলি? বারান্দায় এসে বসলাম। বসলি? ওই পাড়ায় লবার বউ দেখছি গুট গুট করে আমাদের বাড়িতে চলে আসছে। আই সেই নবার বউ? হ্যাঁ। নি ওই এসে আমাদের বাড়িতে কি চাইলো রে? আমি বলছি লবার বউ এই অসময় এখানে বাড়িতে আসে। মনে হয় লবণ টবণ ছিল না, চাইতে এসেছিল। দরজার সামনে গেল, দরজায় খট খট করে তিনটে আওয়াজ করলো। তারপরে দাদা দরজা খুলে দিল। তো দাদা দরজা খুলে নিয়ে কি হয়েছে? লবার বউ দাদার হাত ক্যাপ করে চেপে ধরলো। তারপরে কানের গোড়ায় মুখ লিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কি বললো। নিয়ে কি হয়েছে? সোজা টানতে টানতে বৌদি বাস বাগানে নিয়ে গেল। আর তখন তুই কি করছিস? ওরা বাস বাগানে ঢুকি যায়, আমি দেখি যাই। আরে গোবরা, তোর দাদা একটা কোন আলগা মেয়ের হাত ধরে বাস বাগানে ঢুকলা, তুই তখন দেখে যাচ্ছিস? বাস বাগানে ঢুকে বৌদি দুই জনাতে তাই রে নাই রে না। হ্যাঁ, কে বললে? ওই মুখ পুরা, ওই জন্য বললে আমার সাথে কেন তো পীড়িত হয় না, একটা কথা বলতে গেলেই ঝগড়া লেগে যায়। ওই নবার বস সাথে প্রেমে পড়েছে, তাই তাই বলছি তোর দাদার একদিক কি আমার একদিক, আজ নবার বকেও দেখবো, আজ তোর দাদাকেও দেখবো, বলে ও ঝাঁটাটা কথাই এনে দে। কি করছিস? তুমি কাপড় কেন তুলছো? আরে রাতে আমার পায়ের কাপড় মাথায় উঠে যাচ্ছে, তাই বলছি চ ওই মোড়া ঝাঁটাটা নিয়ে যদি ঝেঁটিয়ে তো দাদার বিষ না ঝাঁটতে পেরেছি তো আমার নামও ময়না নয়। তাই বলছি তো দাদাকেও দেখবো, ওই নবার বকেও দেখবো। আয়। আমি যাব না, আমি যাব না। এই শালারা থাম, আমার বাড়িতে আজ বিনা চাঁদে মহরম হবে, কেউ না দেখে যাবেন না। আপনাদেরকে জিয়াফত দিচ্ছি, মহরম দেখবেন তারপরে বাড়ি যাবেন। আমার বৌদি আমার খোঁজে এসছিল, লাইট মেরোনো নাই তো ব্যাটারি খুলে নেবো। হ্যাঁ বাবা আমানত, আর মেয়েটাকে কতদিন লুকিয়ে লুকিয়ে ফোন করবি? হ্যাঁ বাপ, আমাদেরকে বল, আমাদেরকে বল। সুরজ আছে, তারপরে বিদ্যুৎ ভাই আছে, সবাই মিলে যেই নিয়ে আসবো, একা একা কেন লুকিন লুকিন ফোন করছিবে? আমার খোঁজে এইবার যে আসবে তার ব্যবস্থা করব। হ্যাঁ, আমি এইখানে বসে থাকবো। সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, বলি কয়লা কোথায় গেল বলো দেখি, তাকে তো আমি সারা
হারামে জাদা আমি সেই সকাল থেকে খুঁজে তুই বসে বসে কাঁদছিস। জিলাপি ছিঁড়ে যাবে জিলাপি। এই জিলাপি কি ছিড়বে? জিলাপি কি? এই যে জিলাপি। আরে তুই কাঁদছিস, তুই কাঁদছিস, তোর চোখে জল কয়। চেষ্টা করছি বেরোইছে না। চেষ্টা করছে বেরোচ্ছে না। এই চল বাড়ি চল। ওখানে বাড়ি যা। বাড়ি গেলেই তো বৌদি মারবে। তোর বৌদি মারবে মানে? বৌদির ভয়ে তো আমি জঙ্গলে এসে বসে আছি। এই তোর বৌদির ভয়ে তুই মাঠে এসে বসেছিস কেন? বৌদি আর বৌদি নাই। কেন? বৌদি এইবার পই মাল হইতে লেগেছে। কি? তুমি বেটা ছেলে বুঝেও বুঝতে পারছো না। কেন কেন কেন? কাল সকালবেলায় তুমি বাজারে গেলে বাজার করতে। হ্যাঁ আমি বাজারে গেলাম। আমাকে বললে বাড়িটা ভালোভাবে দেখিস। হ্যাঁ তুই বাড়িতে থাকবি, ছাগলগুলো মাঠে দিয়ে আসবি। আমি যে সময় ছাগল খুলছিলাম হ্যাঁ। সেই সময় দেখছি ওই পাড়ার আইনুল চলে আসছে আমাদের বাড়িতে। আইনুল? হ্যাঁ। সেই হরি নামে ক্যাসিও বাজায়? হ্যাঁ। সেই চোখে একটু কম দেখে? এই তা আইনুল কেন আমাদের বাড়িতে আসবে? ওই আইনুল অসময় কেন আমাদের বাড়িতে আসে? আমারও তো প্যালপিটেশন ধরে গেল। হ্যাঁ কেন কেন? আইনুল এসে সোজাসুজি দরজার কাছে চলে গেল। আমাদের ঘরে? হ্যাঁ। তোর বৌদির ঘরে দরজা কাছে? দরজায় যে খট খট করে তিনটে আওয়াজ করলো। আচ্ছা তারপর? বৌদি দরজা খুলে দিল। আরে তখন তুই কোথায়? আমি তখন দেখছি এরা কি- তখনও তুই দেখছিস? আমি দেখছি এরা কি করে। আচ্ছা কি করে বল, তারপর তারপর? হঠাৎ করে আইনুল বৌদির হাত ক্যাপ করে চেপে ধরলো। তোর বৌদির হাত ধরলো? হ্যাঁ। আরে তখন তুই কোথায়? তখনও আমি দেখছি কি করে। হারামে জাদা। ওই আইনুল কেন তোর বৌদির হাত ধরলো তখনও তুই দেখছিস? তারপর 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 আমি তাও দেখে যাচ্ছি। আর তারপর? কানের গোড়ায় মুখ লিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কি বললো। আরে আইনুল কেন হ্যাঁ, তখনও তুই দেখছিস? ও অমনি সোজা বৌদির হাত ধরে টানতে টানতে বাঁশ বাগানে নিয়ে গেল। ওই বাঁশ বাগানে? হ্যাঁ। ও তখনে বুঝেছি। তাই বলি হারে তোর বৌদি খাওয়ার পর আমার দিকে ঘুরে কেন সরে, খাওয়ার সময় কাছে জল কেন দেয়, আমার সঙ্গে কেন হেসে কথা বলে। বলি ওই আইনুলকেও দেখছি আর তোর বৌদিকেও দেখছি। বলে আমার মাথার রক্ত টকবক করে ফুটছে, আমার শরীর গরম হয়ে যাচ্ছে। বলি গোবর্ধন সে আমাদের লাঠিটা কোথায়? লাঠিটা গোয়াল করে আছে। গোয়াল ঘর আছে? হ্যাঁ। বলে আছে তো? হ্যাঁ। বলে তাকে একবার দেখছি ওই আইনুলকে নিয়ে বাঁশ বাগানে যাবো। আমি এই মুহূর্তে যাবো লাঠিটা নিয়ে। তাড়াতাড়ি চলো। আমি যাব না। এই শালা থাম। আমি যাব না। আমার নাম গোবর্ধন, আমার দাদা হারাধন। আমরা দুই ভাই। আমি নাকি ছোটবেলায় গোবরে চাপা পড়ে গেছিলাম, সেই জন্য মা বাবা শখ করে নাম রেখেছে গোবর্ধন। তাই আমার বাড়িতে আজ বিনা চাঁদে মহরম হবে। ওরে আমার বাড়িতে কি হবে? ধনে ধনে হে যুদ্ধ লাগিবে হে, হ্যাঁ ধনে ধনে যুদ্ধ লাগবে হে, ধনে ধনে যুদ্ধ লাগবে। হারা ধনে গোবর ধনে 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 যুদ্ধ লাগবে। হরিবল।